আজকে আমি একটা সয়াবিনের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সয়াবিনের চাংসের সঙ্গে পেঁপে দিয়ে আমি এই ডালনাটা তো করেছি। একটা ছোট্ট আলু দিয়েছি সাথে। এটা কিন্তু খুব হেলদি রেসিপি আর খুব কম মশলায় খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায় এবং এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমরা তো সয়াবিনকে নিরামিষ মাংস বলেই থাকি। সয়াবিন যারা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুব আদর্শ, আর এই রান্নাটা কিন্তু পেটের জন্যও খুব ভালো। তো শুরু করি। প্রথমেই সয়াবিনটাকে আগে জল এরকম ফুটিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিন চাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেবো। তারপরে ঠান্ডা জলে এটা ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়ে জল চিপে আমি দেখো ঝরিয়ে শুকনো করে রেখেছি। তাহলে আমি নিলাম সয়াবিন নিয়েছি, আর আমি পেঁপে আর আলু, একটা ছোট্ট আলু আর হাফ পেঁপেকে আমি এরকম বড় পেঁপের থেকে হাফ পেঁপেকে টুকরো করে এরকম আমি জাস্ট ভাপিয়ে রেখে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছি। আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। ফোড়নের জন্য সাদা জিরে, গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর একটা পেস্ট করব, তার জন্য 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো রেখেছি। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমেই আগে এই পেস্টটা তৈরি করব। এইটার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করব। দিয়ে তাতে একটু জল দিলাম, দিয়ে এই পেস্টটাকে আমি তৈরি করে সাইডে রেখে দেব। ভালো করে সুন্দর করে যাতে এই গুঁড়োগুলো মিশে যায়, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায়, এভাবে তৈরি করে আমি সাইডে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে তাতে আমি প্রথমে সাদা তেল দিলাম, দিয়ে আলু পেঁপেগুলো যেগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি একটুখানি ভাজবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেবো। একটু প্রথমে আগে তেলের মধ্যে মিলিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে আবার সেটাকে মিশিয়ে নিয়ে একটু আলু পেঁপেটা একটু ভেজে নিলাম। বেশি ভাজতে হবে না, একটু ভাজা হলেই তারপরে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যে সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেইগুলোকে দেব। সয়াবিন সবসময় একটু ভেজে নিতে হয়, তাহলে সয়াবিনের যেটা গন্ধ থাকে সেটা কিন্তু রান্নার পরে আর থাকে না, রান্নাটা খুব টেস্টি হয়। তো এর মধ্যেও একটু নুন আর একটু হলুদ দিয়ে সয়াবিনগুলোকেও কিন্তু আমি নাড়াচাড়া করে সুন্দর একটুখানি গায়ে রং ধরবে সে অবধি নাড়াচাড়া করে ভেজে নিলাম। যেহেতু কড়াইয়ের গায়ে এরকম লেগে গেছে, এবার কড়াইটা আমি পরিষ্কার করে নেব। করে নিয়ে আমি বসিয়ে দিয়েছি আবার গ্যাসে। দিয়ে এবার আমি সর্ষের তেল দিলাম, একটা বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিলাম। তাতে তেজপাতাটা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কাটাকেও ছিঁড়ে দিলাম, সাদা জিরে দিলাম আর গরম মশলা, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো, এই আমি দিয়েছি গরম মশলায়। ফোড়নটা একটু সুন্দর ভাজা হলে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো মশলাটা বেশ সুন্দর করে মশলাটা কষাবো। এবার যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও কিন্তু আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে কষাতে হবে। তার মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ নুন, হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নেব, গ্যাস একদম সিম করে। 3 মিনিট পরে খুলেছি, দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এইবার আমি সয়াবিনগুলো আগে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে সয়াবিন মিলিয়ে নিচ্ছি। নিয়ে সমানে কিন্তু গ্যাস কিন্তু আমার সেই মিডিয়াম কড়াই আছে, একটুখানি সমস্ত মিশিয়ে নেওয়ার পরে আমি আলু পেঁপেগুলোও দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকেও আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাস বাড়িয়ে দেব, একটু কষাবো কিছুক্ষণ ধরে, বেশ সুন্দর করে মিশিয়ে এরকম কষাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে এই কষানোটা আমি আবার গ্যাস একটু কমিয়ে দিয়ে ঢাকিয়ে দিয়ে আমি 3 মিনিট মতো কষালাম। তারপরে খুলেছি, দেখো সুন্দর কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি বেশ কিছুটা 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম গ্রেভির জন্যে। যেহেতু সয়াবিন জল টেনে নেবে তাই একটু বুঝে গ্রেভির জন্য জল দিতে হবে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট আমি ফুটতে দিলাম। যেহেতু সবই সেদ্ধ করার, ওই জন্য রান্না বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে।
দিয়ে আমি ঢাকা খুলে 5 মিনিট পরে একটা কাঁচা লঙ্কাকে ওপর থেকে ভেঙে দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপরে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে আমি খুলেছি। আমার এই সয়াবিনের তরকারি পেঁপে দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেও ভালো লাগে। রান্নাটা একবার এভাবে করে দেখো, করে দেখে আমাকে জানিও কেমন লাগলো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।